নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বাঙালি অনুপে আমি অনুপ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ দেখাবো, সামনেই কিন্তু রথ আসছে। এই রথ উৎসব যেমনি পুরীতে হয় তেমনি সারা বাংলাতেও হয়, কিন্তু নদিয়ার ইস্কন মায়াপুর যে প্রধান কার্যালয় সেখানেও কিন্তু রথ উৎসব হয়। তাই সেই শেষবেলায় প্রস্তুতি চলছে মায়াপুরে ইস্কনের রথে জোর কদমে। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরে মহাসাড়ম্বে পালিত হবে মায়াপুরে ইস্কন পরিচালিত রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসবে উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটতে চলেছে মায়াপুর ইস্কনে। মায়াপুর ইস্কন মন্দির থেকে 5 কিলোমিটার দূরে যে রাজাপুর জগন্নাথ মন্দির রয়েছে, সেই জগন্নাথ মন্দির থেকেই 3টে পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে অস্থায়ী গণ্ডিচায় প্রবেশ করবেন। উল্টো রথে পর্যন্ত মায়াপুরে এই গণ্ডিচায় থাকার পর পুনরায় উল্টো রথের দিন মায়াপুর থেকে রাজাপুরে উদ্দেশ্যে রওনা দেবেন। রথের দিন 7টে পৃথক সংকীর্তন দল সহ বিভিন্ন রকম ট্যাবলো সুসজ্জিত শোভাযাত্রা সহকারে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে নিয়ে এই অনুষ্ঠান চলে। রথে চড়িয়ে আনা হয় মায়াপুরে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ এই আগমনের মিলন মেলায় পরিণত হয় মায়াপুর ইস্কন রথযাত্রা উৎসব। ইস্কনের ভক্তরা কি বলছেন সেটা শুনুন। তার আগে একটা ছোট্ট বিরতি দিচ্ছি। জল জীবন মিশনে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল গ্রামে আনছে জীবনের ছন্দ। আপনার বাড়ি পাড়ায় গিয়ে জল পরীক্ষা করে দেখাচ্ছেন আশা কর্মীরা। এই জলটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন এবং খাওয়ার উপযোগী আর কি, বিশুদ্ধ জল। হ্যাঁ, এটাই খাবেন আর কি। এই জল পরীক্ষিত, তাই এই জল সুরক্ষিত। জল জীবন মিশন, বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন। জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয়, জল জীবন মিশন মানে কর্মসংস্থান, স্বনির্ভরতা। এখন ঠিক মতন কাজ করতে পারছি, বাচ্চাকেও সামলাতে পারছি, এখন আমার এতটা অসুবিধা হয় না। জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা। জল জীবন মিশন, বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ। বর্তমান বছর 2024 সালে শ্রীধাম মায়াপুরে ইস্কনের রথযাত্রা শুরু হচ্ছে 7ই জুলাই। ভারতীয় সংস্কৃতি মেনে আমরা রথযাত্রা শুরু করব রাজাপুর থেকে। আমাদের ভগবান স্বয়ং রাজাপুরে অবস্থান করছেন এবং রাজাপুর থেকে শ্রীধাম মায়াপুরে শ্রী রাধা মাধব প্রাঙ্গণে গুন্ডিচা মন্দির অবস্থান করছেন। সেখানে আমাদের 7 দিন ব্যাপী, বাকি 7 দিন ব্যাপী ভগবান অবস্থান করবেন এবং আবার উল্টো রথ 7 দিনের পরে আবার একইভাবে আমাদের রাজাপুরে, মায়াপুর থেকে রাজাপুরে যাবেন। তো বর্ণাঢ্য শোভাযাত্রা থাকছে, সঙ্গে 7টা দলে। মহাপ্রভু যেমন 7টা দলে 7 প্রহরীয়া দলে বিভক্ত হয়েছিলেন সংকীর্তন ভাবে, সেই একইভাবে এখানে 7টা দল থাকছে, সংকীর্তন দল। তারা সংকীর্তন করছে এবং এলাকার সমস্ত মানুষ, সমস্ত জনগণ এসে এই রথযাত্রায় যোগদান করতে পারবেন। রথে স্বয়ং ভগবানকে দীপ, ধূপ, প্রদীপ, শঙ্খজল, নানান উপাচার তারা প্রদান করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে তারা ভোগ লাগাতে পারবেন এবং সারা দিন ধরে 1টা থেকে 7টা পর্যন্ত এই রথ সমারোহ চলবে। তারা সবাই মিলে প্রসাদ, বিভিন্ন কর্নারে আমরা প্রসাদ পরিবেশন করব, বিভিন্ন জায়গা থেকে আমরা প্রসাদ দেব। তারা সবাই মিলে এই প্রসাদে অংশগ্রহণ করে তারা অহেতুকি অপ্রতিহতা ভক্তি লাভ করতে পারবে। তো আশা করছি আপনারা সমস্ত জনগণকে আমরা এই মাধ্যমে আমরা আবেদন করছি, আপনারা আসুন। সমস্ত সরকারি নিয়ম রীতি মেনে আমরা আজকে রথ প্রস্তুতি চলছে। ছিল জয় পতাকা, ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য। তিনি প্রথমে কলকাতায় রথ প্রতিষ্ঠা করেছিলেন। রথের শুভযাত্রা সূচনা শুরু হয়ে গিয়েছে আর এখন তারই ধারা মেনে ইস্কন শ্রীধাম মায়াপুরে সেই রথের সংকেত শুরু হয়ে গিয়েছে। আগামী 7ই জুলাই, আর মাঝখানে 2-3 দিনের অপেক্ষা। মহা সাড়ম্বরে সমারোহে এই রথ চলবে এবং নানা বর্ণের দলমত নির্বিশেষে সমস্ত শ্রেণীর ভক্তকে আহ্বান জানাই। আমরা আশা করছি সবাই আপনারা উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে এই আনন্দ লাভ করবেন। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ। আমার নাম জগন্নাথ কৃপা দাস। আমি ইস্কন শ্রীধাম মায়াপুরে অবস্থান করি এবং মায়াপুরের ইস্কনে সেবায় যুক্ত থাকি।
যদি মিস্ত্রি যদি কাজ বাকি থাকে তখন যদি বলে না এই জিনিসটা এরকম হলে ভালো হতো তখন ব্যাপারটা বুঝলেন। আপনার গাড়ি যদি আপনি চালিয়ে দেখে সার্ভিস করালেন, ওরা একবার যদি আগে পিছিয়ে করেছিল ওরা বুঝতে পারবে যে হ্যাঁ সব ঠিক আছে, এত বড় রড তো স্পেশালি ব্রেক টেকগুলো হয় রড যেন দাঁড়ায়। হ্যাঁ অভিজ্ঞতা আছে রডগুলো দিয়ে টাকা ঘুরি দিয়ে ব্রেক চাপ দিয়ে সব একটা টাকা হওয়া নেই না রাস্তা থেকে ট্রান্স করে দিতে আসবে। হ্যাঁ ওই করা ওইটা ওই জন্য না চলে যাবে না কেন? হ্যাঁ হ্যাঁ একবার পুরো কালকে তো দেখি মেন একটা যদি না হয় যদি না হয় তবে কিন্তু ওইটা ব্রেকটা ঠিক আছে, ভালো পারে ভালো করে মারা যায়। টাইট আছে তো? হ্যাঁ ঠিক আছে, মারতে হবে না, ঠিক আছে, অত লাগবে না। টাইট দিচ্ছি